আজকে আমরা যে প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে আলোচনা করতেছি এখানে দেখতে পাচ্ছেন তারা অলরেডি $15 মিলিয়ন ফান্ড রেইজ করছে এবং সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে সিড রাউন্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বাইনান্স ল্যাবসেরও কিন্তু ইনভেস্টমেন্ট আছে। শুধুমাত্র বাইনান্স ল্যাব না, এখানে দেখতে পাচ্ছেন get.io, OKX ভেঞ্চার্সেরও কিন্তু ইনভেস্টমেন্ট আছে। সো বুঝতে পারতেছেন খুবই স্ট্রং একটা প্রজেক্ট এবং আপনাদেরকে আমি যখন সামনে জয়নিং প্রসেসগুলো দেখাই দিব তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই প্রজেক্টের পিছনে কত স্ট্রং ইউজ কেস আছে এবং তারা কতটা ইউনিক কনসেপ্ট নিয়ে কাজ করতেছে। সো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আশা করতেছি আপনারা একদম A to Z সবকিছু বুঝতে পারবেন এবং সাকসেসফুলি আপনি কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন। সো ভিডিও শুরুতে আপনাদেরকে একটা রিমাইন্ডার দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন নাই, বাট এটা কিন্তু ভুলেও করবেন না, কারণ ফার্স্ট অফ অল আপনি যে এয়ারড্রপগুলোর মধ্যে জয়েন করতেছেন সেই সব এয়ারড্রপের যে আপডেটগুলো আসে ওইগুলো কিন্তু আমি টেলিগ্রামের মধ্যে শেয়ার করি। দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন একটা এয়ারড্রপ শেয়ার করা হয়েছে, বাট এইটার উপরে কিন্তু ইউটিউবে কোনো ভিডিও মেক করা হয়নি, কারণ এই এয়ারড্রপের টাস্কগুলো খুবই ইজি, যার ফলে আমি জাস্ট ভিডিওটা মেক করে টেলিগ্রামের মধ্যেই পাবলিশ করে দিছি। সো এরকম যেগুলো কুইক এয়ারড্রপ অথবা ইজি টাস্কের এয়ারড্রপ আছে ওইগুলো কিন্তু আমি টেলিগ্রামের মধ্যেই দিব। সো আপনি যদি কোনো একটা সিঙ্গেল এয়ারড্রপ মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রামের মধ্যে জয়েন থাকবেন। সো যাই হোক, এখন চলেন আমরা দেখে নিই যে আজকের এয়ারড্রপে আমরা কিভাবে পার্টিসিপেট করব অথবা পার্টিসিপেট করার জন্য আমাদের কি কি করা লাগবে। ফার্স্ট অফ অল আপনাদের ফোনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন নামানো লাগবে। যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা হয়তোবা এই অ্যাপটা প্লে স্টোরে পাবেন না, কারণ আমাদের কান্ট্রিতে এই অ্যাপটা রেস্ট্রিক্টেড করে রাখা। সো এরকম যেসব কান্ট্রি আছে যেখানে প্লে স্টোরে এই ধরনের অ্যাপ সাপোর্ট করে না তাদের জন্য কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন একটা এপিকে ফাইল দেওয়া আছে। সো আমার টেলিগ্রাম পোস্টের মধ্যে আমি এই পেজের লিঙ্কটা দিয়ে দিব। যদি আপনাদের প্লে স্টোরে সাপোর্ট করে তাহলে তো ডাউনলোড করে নেবেন, আর যদি না করে তাহলে আপনারা ডিরেক্টলি এখান থেকে ডাউনলোড করে নেবেন ফাইলটা এন্ড দেন আপনি ওই এপিকে ফাইলটা ইনস্টল করে নেবেন। আর যারা অ্যাপল ইউজার আছেন অথবা আইফোন ইউজ করতেছেন তারা কিন্তু একদম ইজিলি অ্যাপ স্টোরের মধ্যে এই অ্যাপটা পেয়ে যাবেন। জাস্ট অ্যাপ স্টোরের মধ্যে গিয়ে সার্চ করবেন আই অ্যাম হিউম্যান লিখে, তাহলে দেখতে পারবেন এইরকম আইকন দিয়ে একটা অ্যাপ শো করতেছে। সো আপনারা সিম্পলি ওই অ্যাপটাকে ইনস্টল করবেন। এরপরের কাজগুলো আপনাদেরকে আমি ফোনের স্ক্রিন থেকে বুঝাই দিচ্ছি, বাট তার আগে আপনারা একটু প্রিপারেশন নিয়ে রাখেন, কারণ আমাদের কিন্তু অনেকগুলো টাস্ক কমপ্লিট করতে হবে এবং এইখানে কয়েকটা ধরনের টাস্ক আছে। বলতে পারেন অনেকের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল লাগতে পারে, বাট আপনি যদি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন এবং আমি যেভাবে বলে দিচ্ছি একদম হুবহু ওইভাবেই করে যান, তাহলে আশা করতেছি আপনি একদম স্মুথলি সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারবেন এবং এয়ার ড্রপের জন্যও কিন্তু এলিজিবল হয়ে যাবেন। সো আমরা একটু আগে যে অ্যাপটা ইনস্টল করলাম এখন ডিরেক্টলি আমরা সেই অ্যাপের মধ্যে চলে যাব। সো আপনি যখন অ্যাপটা ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা প্রথমে এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে আপনারা টিক মার্কে একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে এগ্রি বাটনে ক্লিক করবেন, এরপর এখান থেকে কন্টিনিউ, তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনারা বুঝতে পারতেছেন এখানে আপনাদের একটা ইউজার নেম দেওয়া লাগবে এবং নিচের বক্স দুটাতে হচ্ছে আপনাদের পাসওয়ার্ড দেওয়া লাগবে। সো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি। সো এইভাবে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো সেট করার পরে নিচে দেখতে পারবেন একটা রেফারেল কোড চাচ্ছে। সো আমি আমার টেলিগ্রাম পোস্টের মধ্যে আমার রেফারেল কোডটাও দিয়ে দিব। আপনারা সিম্পলি ওই কোডের উপর একটা টাচ করবেন তাহলে কোডটা কপি হয়ে যাবে এন্ড দেন আপনারা এই বক্সে ওই কোডটা জাস্ট পেস্ট করে দিবেন। সো এই জিনিসগুলো দেওয়ার পরে আপনি সিম্পলি এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলে এখানে দেখতে পারবেন ইম্পর্টেন্ট তিনটা টার্ম উল্লেখ করছে। একটা হইতেছে আই হ্যাভ সেভড মাই ইউজার নেম, অর্থাৎ আপনি যদি একবার ইউজার নেমটা ভুলে যান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন না। ইভেন আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান সেই ক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেম হইতে পারে। সো আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা খুবই স্ট্রং ভাবে সেভ রাখবেন অথবা কোন একটা জায়গায় লিখে রাখবেন। তো এই জিনিসগুলো করার পর আপনি জাস্ট এখান থেকে চেক মার্কে ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে কনফার্ম এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন একটু লোড নিবে এবং এই লোডটা একটু ভালো সময়ের জন্যই হবে, কারণ উপরে দেখতে পাচ্ছেন 1 থেকে 2 মিনিটের মতো একটা সময় ওরা চেয়ে নিছে। সো চলেন আমরা 1 থেকে 2 মিনিট ওয়েট করি। সো একটা ভালো সময় ধরে ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন সেটআপ সাকসেসফুল লেখা আসছে, তার মানে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা হয়েছে। এখন আপনাদের এই অ্যাকাউন্টটা ব্যাকআপ রাখার জন্য আপনাদের কিছু কোড দেওয়া হবে, যেটা আমরা বিভিন্ন ধরনের ওয়ালেটের ক্ষেত্রে দেখি যে একটা সিড ফ্রেজ দেওয়া হয় অথবা প্রাইভেট কি দেওয়া হয়, ওই টাইপের একটা জিনিস থাকবে, ওইটা কিন্তু আপনাদের সেভ করে রাখতে হবে। তো এটা করার জন্য আপনি এখানে দুইটা অপশন পাবেন, একটা হইতেছে ব্যাকআপ টু লোকাল স্টোরেজ, অর্থাৎ এই অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে ওই কোডগুলো আসবে, আপনি ওই কোডটা কপি করবেন এন্ড দেন কোথাও একটা সেভ করে রাখবেন। এরপরে সেকেন্ড অপশনে দেখতে পাচ্ছেন ব্যাকআপ টু গুগল ড্রাইভ। সো এই অপশনটা আমি কোনোভাবে রেকমেন্ড করব না, কারণ আমাদের জিমেইল গুলো যদি বেশি ইউজ করা হয় তাহলে সেইগুলোর কিন্তু সেফটি এরকম ভাবে থাকে না। সো সব থেকে বেস্ট অপশন হচ্ছে ব্যাকআপ টু লোকাল স্টোরেজ, এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে যে ওয়ার্ড অথবা নাম্বার শো করবে ওই নাম্বারটা সিম্পলি আপনি এখান থেকে কপি করবেন, এরপরে ভালো একটা জায়গায় আপনি জাস্ট এটা স্টোর করে রাখবেন এন্ড দেন নিচে আপনারা দুইটা চেক মার্ক দেখতে পারবেন, দুইটা চেক মার্কেই ক্লিক করে দিবেন, এরপর এখান থেকে এগেইন কনফার্ম এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যাকআপ করা কমপ্লিট। এখন জাস্ট আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে গো টু দ্য অ্যাপ অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে একদম অ্যাপের মেইন ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। সো এইখান থেকে কিন্তু বেসিক্যালি আমাদের টাস্কগুলো স্টার্ট হইতেছে, অর্থাৎ এইখানে আমাদের জন্য কিছু টাস্ক দেওয়া থাকবে, ওই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে স্টার কালেক্ট করতে
পারবো এবং সেই স্টার্স এর উপরে বেসিস করে কিন্তু আমরা এখান থেকে অ্যালোকেশনটা পাবো। সো আমরা যদি প্রথমে একটু নিচের অপশনগুলো চেক করে নিই, তাহলে প্রথমে দেখতে পারতেছেন স্পেস নামে একটা অপশন আছে, যেটার মধ্যে আপনারা আবার দুইটা অপশন পাইতেছেন। সো এই দুইটা অপশন নিয়ে আমরা কথা বলতেছি। এরপর এখানে দেখতে পারতেছেন প্রুফ নামে একটা অপশন আছে এবং এখানেই কিন্তু বেসিক্যালি আপনাদের অনেকগুলো টাস্ক দেওয়া থাকবে। এরপর একদম লাস্টে দেখতে পারতেছেন রিওয়ার্ডস নামে একটা অপশন আছে। এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে বর্তমানে আপনাদের ব্যালেন্সের মধ্যে কি পরিমাণ স্টার্স আছে। এখন চলেন ডিরেক্টলি আমরা হোম পেজের মধ্যে চলে যাব এবং এখান থেকে প্রথমেই আমরা ক্রিপ্টো অপশন একটা ক্লিক করে দিব। তাহলে দেখতে পারবেন আমাদের সামনে কিন্তু একটা অ্যাড্রেস শো করতেছে, যেটা হচ্ছে ইথেরিয়াম কয়েনের অ্যাড্রেস, বাট এটার ব্লকচেইন হইতেছে আরবিট্রাম। এর পাশাপাশি আপনারা এখানে সোলানা ব্লকচেইন দেখতে পারতেছেন, বাট ভুলেও কেউ সোলানা ব্লকচেইন ইউজ করেন না, কারণ সোলানা ব্লকচেইন কিন্তু সিজন 1 এর ক্ষেত্রে ছিল, বাট তারা সিজন 2 এর ক্ষেত্রে কিন্তু আরবিট্রাম ব্লকচেইনটা নিয়ে আসছে। সো এখন আপনাদের কাজটা হইতেছে এখানে যে অ্যাড্রেসটা শো করতেছে এই অ্যাড্রেসটা কপি করবেন এন্ড দেন আপনাদের এক্সচেঞ্জের মধ্যে গিয়ে কিছু অ্যামাউন্টের ইথেরিয়াম কনভার্ট করবেন। এখন সেটা কত অ্যামাউন্ট, এটার জন্য আমাদেরকে আবারও ব্যাকে চলে আসতে হবে এবং এখান থেকে আমরা যদি এবার মিন্ট এনএফটি অপশনে ক্লিক করি, তাহলে এইখানে দেখতে পারতেছেন 0.0016 ইথেরিয়াম আপনার এখানে ডিপোজিট করা লাগবে। আপনি যখন এক্সচেঞ্জ থেকে অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে এই অ্যামাউন্টটা নিয়ে আসবেন, তখন দেখতে পারবেন ওখানে কিন্তু একটা ফি কাটতেছে। সো ওই ফি গুলা বাদ দিয়ে এই ওয়ালেটের মধ্যে আপনি যাতে 0.0016 ইথেরিয়াম রিসিভ করেন এইটা ইনশিওর করবেন, না হলে কিন্তু টাস্কটা কমপ্লিট হবে না। সো চলেন আমরা আবারও সে আগের পেজের মধ্যে চলে যাই। সো এখন আমরা কি করব, এই অ্যাড্রেসটা সিম্পলি কপি করব, এরপরে আমাদের যেখানে ডলার আছে ওই ডলারটা ইথেরিয়ামে কনভার্ট করব এবং এই ডলারের পরিমাণটা যদি বলি তাহলে ফিটি দিয়ে 5 থেকে 7 ডলারের মতো লাগতে পারে, এর উপরে কিন্তু লাগবে না। সো আপনি যদি বাইন্যান্স থেকে উইথড্র করেন তাহলে আমি একটা অ্যামাউন্ট দেখাই দিব, এক্স্যাক্ট ওই অ্যামাউন্টে যদি আপনি উইথড্র করেন তাহলে কিন্তু আপনি এই অ্যাড্রেসের মধ্যে 0.0016 ইথেরিয়াম রিসিভ করবেন এন্ড দেন আপনি কিন্তু একদম স্মুথলি এনএফটি মিন্ট করতে পারবেন। এবং এখানে এনএফটি মিন্ট না করলে কিন্তু কোনো টাস্কই কমপ্লিট করতে পারবেন না। সো বলতে পারেন হালকা ইনভেস্টমেন্টের মধ্যে যাইতে হবে, বাট আমার অ্যানালাইসিস বলতেছে তাদের প্রজেক্টটা যেহেতু খুবই ইউনিক এবং বাইন্যান্স ল্যাবেরও যদি ইনভেস্টমেন্ট আছে, সো আশা করতেছি আমাদের এই 5 থেকে 7 ডলার অন্তত উঠে চলে আসবে। সো চলেন আমরা এই অ্যাড্রেসের মধ্যে ওই অ্যামাউন্টটা ট্রান্সফার করে ফেলি। তো দেখতে পারতেছেন উইথড্র করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের অ্যামাউন্টটা এখানে চলে আসছে এবং এখানে ইথেরিয়ামটা ডিপোজিট করার সময় একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা যদি বাইন্যান্স থেকে উইথড্র করেন তাহলে অ্যামাউন্ট বক্সে 0.00173 বসাবেন, তাহলে আপনারা এক্স্যাক্ট 0.0016 ইথেরিয়াম এখানে রিসিভ করবেন। আর যদি আপনি অন্য কোনো এক্সচেঞ্জ থেকে এখানে ডিপোজিট করেন তাহলে সেই এক্সচেঞ্জ যে ফিটা কাটবে ওই ফিটা আপনি এই অ্যামাউন্টের সাথে যোগ করে দিবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার কত ডলার উইথড্র করা লাগবে। দ্বিতীয়ত আপনি যখন ওখান থেকে ইথেরিয়ামটা উইথড্র করবেন তখন যে নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলবে ওই নেটওয়ার্কটা অবশ্যই আরবিট্রাম 1 সিলেক্ট করবেন। এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না, তাহলে কিন্তু আপনার পুরো অ্যামাউন্টটা ওয়েস্ট হবে। সো এটা মেক শিওর করবেন যেন আরবিট্রাম 1 ব্লকচেইনটাই সিলেক্ট করা থাকে। এখন জাস্ট আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন এবং এবার আপনি এখান থেকে মিন্ট এনএফটি অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে গট ইট এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এইখানে আপনাদের ফেস স্ক্যান করতে বলতেছে, অর্থাৎ আপনি যে হিউম্যান কিনা এইটাই কিন্তু তারা ভেরিফাই করতেছে, যার ফলে আমাদের কিন্তু এখানে বারবার আমাদের ফেসটা স্ক্যান করা লাগবে। সো আপনি এখান থেকে সিম্পলি স্টার্ট ফেস স্ক্যানে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এরকম একটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে আপনাদের ফেসটা কোন দিকে নেওয়া লাগবে। প্রথমে উপরের দিকে নিতে বলবে, এরপরে যখন এটা কমপ্লিট করবেন তখন ডান দিকে ঘুরতে বলবে, এরপরে বাম দিকে আপনাদের ফেসটা ঘুরাইতে বলবে, এরপরে নিচের দিকে তাকাইতে বলবে। সো এই জিনিসগুলো আপনি যখন একদম সুন্দরভাবে সাবমিট করে দিবেন তখন দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু কংগ্রাচুলেশন লেখা আসছে এবং নিচে আসছে ইউ আর হিউম্যান, মিন্ট ইউর এনএফটি নাও। এরপরে সিম্পলি আপনি এখান থেকে মিন্ট এনএফটি তে ক্লিক করে দিবেন এন্ড দেন এই বক্সে আপনাদের সেই প্রথমের পাসওয়ার্ড দিতে হবে যেই পাসওয়ার্ড ইউজ করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন। সো পাসওয়ার্ড দেওয়ার পরে নিচের থেকে পে এন্ড মিন্টে ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে আপনারা গো টু স্পেসে ক্লিক করে দিবেন, তাহলে এইখানে দেখতে পারবেন একটা এনএফটির আইকন চলে আসছে। দ্যাট মিন্স আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন বাকি টাস্কগুলো কমপ্লিট করার জন্য ফুললি রেডি এবং এই যে এনএফটি মিন্ট করলেন এইটার জন্য কিন্তু আপনি অলরেডি এখানে 400টা স্টার পেয়ে গেছেন। সো এটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে চেক করতে পারবেন। সো আমরা এগেইন হোম পেজের মধ্যে চলে আসবো। এখন যদি আমরা এখান থেকে প্রুফ সেকশনের মধ্যে চলে আসি তাহলে দেখতে পারতেছেন আমাদের কিন্তু অনেকগুলো টাস্ক এখানে চলে আসছে। সো প্রথমে আমরা এখানে লাইভলিনেস চেকের পাশে যে ভেরিফাই অপশন দেখতে পারতেছে এখানে একটা ক্লিক করে দিব, তাহলে দেখতে পারবেন এখানে একটা কোড পেস্ট করতে বলতেছে। এই কোডটা আমাদেরকে কিন্তু টেলিগ্রামের একটা বটের মাধ্যমে নিয়ে আসতে হবে এবং সেই টেলিগ্রাম বটের লিংকটাও কিন্তু আমি আমার পোস্টের মধ্যেই দিয়ে দিব। সো আপনারা জাস্ট টেলিগ্রামের ওই বটের উপর একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন, এরপর আপনারা এগেইন স্টার্ট অপশনে ক্লিক করবেন, তারপরে লঞ্চে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। সো আপনারা এখান থেকে সিম্পলি লিংক আই এম হিউম্যান অ্যাপ এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারতেছেন একটা কোড জেনারেট হয়েছে। সো আপনারা এখান থেকে এই কোডটা কপি করবেন এন্ড দেন এই পেজের মধ্যে ব্যাক এসে জাস্ট এখান থেকে পেস্ট কোড অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে অ্যালাউ পেস্টে ক্লিক করে দিবেন এন্ড দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনারা নিচের থেকে স্টার্ট ভেরিফিকেশন অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আবারও আপনাদের ফেসটা স্ক্যান করতে বলবে। সো আপনারা একদম সেম ভাবে ফেসটা স্ক্যান করে নেবেন, তাহলে দেখতে পারবেন আবারও একটু লোড নিবে এবং আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনারা নিচের থেকে গো টু মাই রিওয়ার্ডস অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনারা কিন্তু আরো 100টা স্টার পাইছেন। সো এইবার আমরা আবারও সেই টেলিগ্রাম বটের মধ্যে ব্যাক চলে যাব এবং এখান থেকে কনফার্ম বাটন একটা ক্লিক করে দিব এন্ড দেন এখান থেকে ডান, তাহলে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি সিঙ্ক হয়ে গেছে। সো আমরা আবারও অ্যাপের মধ্যে ব্যাক চলে যাব এবং বাকি টাস্কগুলো কমপ্লিট করার জন্য আমরা এখান থেকে প্রুফ সেকশনের মধ্যে চলে আসবো এন্ড দেন এইবার আমরা টাস্ক এন্ড রিওয়ার্ডস এর পাশে যে একটা অ্যারো আইকন দেখতে পারতেছে এখানে একটা ক্লিক করে দিব, তাহলে এইখানে দেখতে পারবেন আরো অনেকগুলো টাস্ক কিন্তু শো করতেছে। সো আপনি যে টাস্কগুলো অলরেডি কমপ্লিট করে ফেলছেন ওইগুলোর পাশে এখানে দেখতে পারবেন কমপ্লিটেড লেখা আসছে, বাট
যেগুলো দেখতে পারতেছেন এরকম কমপ্লিট 0/1 লেখা আসতেছে, তার মানে ওইগুলা কিন্তু কমপ্লিট করা লাগবে। সো আমরা এই প্রথমে টাস্কটা কিন্তু অলরেডি কমপ্লিট করছি, যেটা ছিল লাইব্রেরিয়াস টেস্ট। এরপরে নিচে টাস্কে দেখতে পারতেছেন বলা হচ্ছে টিজি বট এডিট। সো এইটার জন্য কিন্তু আমাদের আবার এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পারতেছেন এগেইন কিন্তু আমাদের কাছ থেকে কোড চাওয়া হচ্ছে। সো আমরা কি করব, আবার সেই টেলিগ্রাম বটের মধ্যে চলে যাব এবং এই পেজে আসার পরে আমরা এখান থেকে সিম্পলি এডিট মাই প্রোফাইল একটা ক্লিক করে দিব এন্ড এখানে আমাদের সম্পর্কে একটা দুইটা কথা বলে দিব। এরপর আমরা চাইলে এই বক্সে আমাদের টুইটার অ্যাকাউন্টের লিংকটা পেস্ট করতে পারি, অথবা এখানে চাইলে আমাদের ডিসকর্ড ইউজার নেম দিতে পারি। এগুলো অপশনাল, আপনি জাস্ট এখানে একটা দুইটা কথা লিখবেন। যেমন আমি এখানে ক্রিপ্টো ইউটিউবার লিখলাম, এরপরে বাকি অপশনগুলো অমনি রাখলাম এন্ড এর নিচের থেকে যদি ভেরিফাই অপশনের উপর একটা ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন এইবারও কিন্তু একটা কোড চলে আসছে। সো আমরা কি করব, এই কোডটা এগেইন কপি করব এন্ড সেই অ্যাপের মধ্যে আবারও চলে যাব এবং এইবারও এখান থেকে পেস্ট কোড অপশনে ক্লিক করে দিব এন্ড দেন এলাও করে দিব। তাহলে দেখতে পারবেন এইটাও কিন্তু কমপ্লিট হয়েছে। এরপর আমরা এখান থেকে এগেইন স্টার্ট ভেরিফিকেশন একটা ক্লিক করে দিব। তাহলে দেখতে পারবেন আবারও কিন্তু আমাদের ফেসটা স্ক্যান করা লাগবে। এখান থেকে আপনারা এগেইন গো টু মাই রিওয়ার্ডস অপশনে চলে যাবেন। তাহলে দেখতে পারতেছেন আপনারা কিন্তু আরো 100 স্টারস পাইছেন। সো আমরা কি করব, এগেইন সেই টেলিগ্রাম বটের মধ্যে চলে যাব এবং এইবারও কিন্তু আমরা এখান থেকে কনফার্ম করে দিব এন্ড দেন ডান। তাহলে আমাদের কিন্তু দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেল। সো আমরা যদি আবার অ্যাপের মধ্যে চলে যাই এবং এখান থেকে প্রুফ সেকশনের মধ্যে চলে আসি এন্ড দেন আবারও যদি অ্যারো বাটনের উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন ওই টাস্কগুলোও কিন্তু কমপ্লিট শো করতেছে। এরপর এইখানে আপনারা দুইটা টাস্ক পাবেন টেলিগ্রামের গ্রুপ রিলেটেড। আমি বলবো এই দুইটা টাস্ক আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ এই দুইটা টাস্কের মধ্যে কিন্তু খুবই কম অ্যামাউন্টের রিওয়ার্ডস দিচ্ছে, বাট টাস্কগুলো কমপ্লিট করা কিন্তু একটু কমপ্লিকেটেড। যারা করতে পারবেন তারা করে নেবেন। মানে টাস্কটা হইতেছে আপনাদের কোন একটা টেলিগ্রাম গ্রুপের মধ্যে এই বটটা অ্যাড করা লাগবে এবং সেখান থেকে ভেরিফিকেশন কোড নেওয়া লাগবে এন্ড দেন সিম্পলি এখান থেকে ভেরিফাই করতে হবে। এরপরে নিচে দেখতে পারতেছেন ইউনিক স্কোর নামে একটা অপশন আছে। আপনারা যদি এখান থেকে ইউনিক স্কোর একটা ক্লিক করেন তাহলে এইখানে দেখতে পারবেন আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো লিংক করতে বলতেছে। যেমন গুগল অ্যাকাউন্ট লিংক করলে এখান থেকে 10 পয়েন্টস পাবেন, ফেসবুক লিংক করলে 25 পয়েন্টস, তারপরে টুইটার অ্যাকাউন্ট লিংক করলেও 25 পয়েন্টস। তো আপনার যেগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো এখানে লিংক করে দিবেন। তাহলে আশা করতেছে আপনি আরো 50 থেকে 100টা স্টার পাবেন। সো এই কয়েকটাই কিন্তু এখানে টাস্ক আপনারা দেখতে পারবেন। সো এই টাস্কগুলো একবার কমপ্লিট করে ফেললে এরপরে কিন্তু এখানে আর কাজ নাই। আপনারা রিওয়ার্ড সেকশনে গেলে যে পরিমাণ স্টার দেখতে পারবেন ওই পরিমাণ স্টার নিয়ে জাস্ট আপনি ওয়েট করবেন। যখন এয়ার ড্রপের অ্যালোকেশন তারা দিবে তখন কিন্তু আপনি চেক করতে পারবেন কত অ্যামাউন্টের টোকেন পাইছেন। সো এইটা গেল হচ্ছে প্রাইভেসির যে অফিসিয়াল অ্যাপ আছে আই এম হিউম্যান, ওইটার মধ্যে কিছু টাস্ক। বাট আপনি যদি আরো কিছু এক্সট্রা টাস্ক কমপ্লিট করতে চান তাহলে আমি টেলিগ্রামের মধ্যে যে পোস্ট করব সেখানে গ্যালাক্সির সাথে যে পার্টনারশিপ করে টাস্কগুলো নিয়ে আসছে লিংক দিয়ে দিব। যেমন গ্যালাক্সির সাথে পার্টনারশিপে যে টাস্কগুলো নিয়ে আসছে আপনারা যদি ওই লিংকের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। এখানে আপনারা সিম্পলি আপনাদের গ্যালাক্সি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে লগইন করে ফেলবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন কিছু সোশ্যাল টাস্ক দেওয়া আছে, অর্থাৎ তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করা লাগতে পারে এন্ড দেন তাদের টুইটারের মধ্যে থেকে কোন একটা পোস্টে লাইক অথবা রিটুইট করা লাগতে পারে। সো আপনারা জাস্ট আপনাদের টুইটার অ্যাকাউন্টে এখানে লিংক করবেন এন্ড দেন এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন। সো এইগুলো হচ্ছে অপশনাল টাস্ক, বাট আপনি যদি এই টাস্কগুলোও কমপ্লিট করেন তাহলে কিন্তু এয়ার ড্রপের মধ্যে একটা বুস্ট আপনি আসতে পারবেন। বাট আমরা মেইন টাস্কগুলো কিন্তু আই এম হিউম্যান অ্যাপের মধ্যেই করে ফেলবো। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি প্রাইভেসি এয়ার ড্রপ সম্পর্কে একদম A to Z সবকিছু বুঝিয়ে দিতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো মেক করতেছি সো অবশ্যই আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি এয়ার ড্রপের কোনো ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।